এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পালামৌ টাইগার রিজার্ভের মধ্যে, যার এখনকার নাম বেতলা ন্যাশনাল পার্ক। বেতলাতে আসার অনেকগুলো রাস্তা, কেচকি, ডালটনগঞ্জ, বারোয়ারি এবং রাঁচি হয়েও এখানে আসা যায়। রাঁচি হয়ে যারা আসে গাড়িতে রিজার্ভ করে, সেক্ষেত্রে নেতারহাট, ম্যাকলাস্কিগঞ্জ ঘুরেও এখানে চলে আসা যায়। এখন ভোর 4টে বাজে, মুড়ি স্টেশনে নামবো। এবারে আমি বেতলা যাব ডালটনগঞ্জ হয়ে, তো সেক্ষেত্রে মুড়ি স্টেশনটা আমি বেছে নিলাম। এছাড়াও আরও অনেকগুলো রুট দিয়ে যাওয়া যায়, যেগুলো আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দিলাম। আর এখানে নামার আরেকটা বিশেষ কারণ হলো, কিছুক্ষণ পরে এখান থেকে বন্দে ভারত এক্সপ্রেসটা যাবে, তো সেটা চড়ারও একটা ইচ্ছা আছে। মুড়ি স্টেশন থেকে ঘন্টা 3 পৌঁছে গেলাম ডালটনগঞ্জ, এবং ডালটনগঞ্জ থেকে 1 কিলোমিটার মতো হেঁটে এলে ডালটনগঞ্জ বাস স্ট্যান্ড না বলে অটো স্ট্যান্ড বলাই ভালো। এখান থেকে কেচকি, বারোয়ারি, ছিপাদহর, লাটেহার, বেতলা বিভিন্ন জায়গার অটো ছাড়ে, এবং ভাড়াও ঠিকঠাক 20, 30, 40 এরকম নেয়। তো এই মুহূর্তে আমি এখন একটা বেতলার অটো নিয়ে নিলাম, 40 টাকা করে ভাড়া নেবে বললো। ডালটনগঞ্জ থেকে বেতলা যাওয়ার পথে ওই 4-5 কিলোমিটার মতো আগে নেমে গেলাম। সেখান থেকে ডান দিকে রাস্তাটা ধরলে খানিকটা গেলে হচ্ছে কেচকি বাংলো, এবং তার পাশেই হচ্ছে সঙ্গম। একদম নদীর পাশে নতুন কয়েকটা কটেজ তৈরি হয়েছে, খুব পুরনো নয়, এগুলো 1.5-2 বছর মতো হলো তৈরি হয়েছে। এখানে থাকা, খাওয়া এবং কিভাবে বুকিং করতে হয় সব ডিটেলস আমি দিয়ে দিলাম ডেসক্রিপশানে। এখান থেকে আরেকটু এগোলে সামনে হচ্ছে পুরনো যে ফরেস্ট রেস্ট হাউসটা ছিল, সেটা এখনও আছে সেইভাবে। এখানেই 1970 সালে সত্যজিৎ রায়ের অরণ্যে দিনরাত্রি সিনেমার শুটিং হয়, এখানে এবং এর বাইরে সঙ্গমের ধারে। ঔরঙ্গা নদী আর কোয়েল নদীর মিলন হলো এই কেচকি। ঔরঙ্গা নদী এখন একেবারেই শুকনো, জল নেই, বর্ষাকালে কিছুটা জল থাকে, আর কোয়েল নদীতে মোটামুটি জল আছে, দূর থেকে দেখা যাচ্ছে। কেচকি থেকে বেতলা আসার অটো সেরকম পাওয়া যায় না। 8 কিলোমিটার মতো রাস্তা, 4 কিলোমিটার রাস্তায় আমি পেয়ে গেলাম একটা অটো, যেটা আমাকে নামালো কুটমু বলে একটা জায়গায়। আর যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওটা দিয়ে খানিকটা গেলে বারোয়ারি রেল স্টেশন।
বেতলাতে থাকার জন্য প্রচুর ব্যবস্থা আছে। ভিতরে ট্রি হাউস, বাইরে ইউথ হোস্টেল, ছোট ছোট হোমস্টে, হোটেল, নানা রকমভাবে থাকার এবং খাওয়ার এখানে ব্যবস্থা আছে। এখানে ট্রি হাউস এবং কেচকি ট্রি হাউস বা আশেপাশে আরও কয়েকটা ছোট ছোট রিসর্ট আছে, যেখানকার ট্রি হাউস বা বিভিন্ন ধরনের টেন্ট বুক করার জন্য পালামৌ টাইগার রিজার্ভের ওয়েবসাইট থেকে বুক করতে হয়। আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই গুগলে সার্চ করতে হবে পালামৌ টাইগার রিজার্ভ, এবং এর প্রথম যে ওয়েবসাইট লিঙ্কটা দিচ্ছে সেখান থেকে ক্লিক করে ভিতরে অনেকগুলো উপরে অপশান আছে, যার মধ্যে হোয়ার টু স্টে, এখানে ক্লিক করলে পরপর যত এদের হোটেল বা কটেজ, টেন্ট সমস্ত কিছু এখানে দিয়ে দেবে। প্রত্যেকটা ক্লিক করে সেখানে ডেট এবং কতজন যেতে চায় সেইগুলো সিলেক্ট করে দিলে অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখিয়ে দেবে, এবং এখান থেকে বুক করে যাওয়া যাবে। কেচকি ফরেস্ট গেস্ট হাউসটা হলো সেই কেচকির যে পুরনো বাংলো যেখানে সিনেমার শুটিং হয়েছিল। বেতলা ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট। এখানে সে হঠাৎ একটা চমক লাগলো, সেটা হলো উল্টো দিকে একটা বিয়েবাড়ি হয়েছে। সেই বিয়েবাড়ির এতটাই আওয়াজ যে এখানে খুবই সমস্যা হচ্ছে, এবং একটা ন্যাশনাল পার্কের গেটের উল্টো দিকে কীভাবে এতটা আওয়াজ হতে পারে, পারমিশন কিভাবে পায় তা আমার মাথায় ঢুকলো না। বেতলা ফরেস্টের ভিতরে যে ট্রি হাউস আছে বা বাইরে বড় বড় হোটেল আছে, সেখানে রেট অনেকটাই বেশি এবং সেগুলো বেশিরভাগ ফুল হয়ে গিয়েছে। তো একজনের সাথে কথা বলে একদম গেটের উল্টো দিকে একটা সরু রাস্তা নেমে এসেছে, এইটা দিয়ে বলল গেলে, এবং তারপর ডান দিকে গেলে আর একটা হোটেল আছে, সেখানে থাকার ব্যবস্থা হতে পারে। গ্রিন ভিউ হোটেল, এখানে একটু কম খরচে থাকা যায়। খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু খাওয়া বাইরে হোটেলে খেয়ে নেওয়াই অনেক ভালো। 80 টাকা, 100 টাকা, 150 টাকায় পুরো মিল পাওয়া যাচ্ছে। একদম ছাদে এসে ঠাঁই নিয়েছে আমার, বড় ছাদ বেশ। এখান থেকে জঙ্গল দেখা যাচ্ছে। এই হলো ঘর। ঘড়িতে এখন 5টা বাজতে 5 মিনিট বাকি। 5টা পর্যন্ত সাফারির গেট খোলা থাকে। আগে বেতলাতে ঢোকার যে এন্ট্রি গেট, সেখান থেকে ঢুকে ডান দিকে ছিল টিকিট কাউন্টার, কিন্তু এখন সেটা পাল্টে গিয়েছে। এখন বেতলা মেন গেটের একটু আগে আরেকটা গেট আছে, সেই গেট থেকে ঢুকে টিকিট কাটলে পাশেই গাইড আছে, গাইড সঙ্গে করে নিয়ে যেখানে জিপগুলো দাঁড়িয়ে আছে, জিপ নয়, এখানে বেশিরভাগ 7 সিটার গাড়ি, পুরোটাই ঢাকা দেওয়া, সেখান থেকে গাড়ি স্টার্ট দেবে জঙ্গলের মধ্যে। পুরো টাইম 1 ঘন্টা এন্ট্রি এবং এক্সিট ধরে। এখানে সাফারির টোটাল খরচ কত দেওয়া আছে ব্রেক করে করে, 200 টাকা এন্ট্রি, গাইডের কত। এক একটা গাড়িতে 6 জন ম্যাক্সিমাম যেতে পারে, 1 জন 2 জন 3 জন 4 জন যেই যাক, পুরো গাড়িটাই নিতে হবে, এবং পুরো গাড়ি টোটাল খরচ 1700 টাকা। मंत्री जी भी आए तो उन लोग से भी बोला गया। हाँ, तो बोले कि अच्छा ওইটা থেকেই আগে ঢোকা যেত, लेकिन নতুন बना করে আবার दिया টিকিট यहाँ কাউন্টার पर জন্য रहते। সেই ঘুরে ফিরে আবার বাকি জায়গায় যেতে হচ্ছে। ভিতর দিয়ে দিয়ে है, लेकिन हाँ। क्या मिलेगा इसको गारंटी नहीं है। हाँ, और एक चीज और है, अभी थोड़ा क्या है कि पर वो आदमी लोग जो कुंभ से लौट रहे हैं ना, नेचर इंटरप्रिटेशन सेंटर। तो नाइट सफारी में थोड़ा ज़्यादा जानवर मिलता था।
अब जैसे देखिए टाइगर, लेपर्ड, हैना, ये सब जो मांसाहारी जानवर है अधिकतर जंगल में रात में ही घूमता है। अब हम लोग दिन में घूमते हैं, इसलिए भी थोड़ा कम। ऐसे जंगल में है देखिए टाइगर भी है, लेपर्ड भी है, हैना भी है, बाइलक कभी जभी किसी को मिल जाता है। প্রায় 10 মিনিট গাইডের বকবক শুনতে শুনতে মেন গেটের কাছেই আবার ফিরে এলাম এবং সেখানে জিপগুলো দাঁড়িয়েছিল। সেই গাড়িতে করে আমরা এখন এগোচ্ছি জঙ্গলের মধ্যে। সন্ধে প্রায় হয়ে এসেছে, এটাই লাস্ট সাফারি। তো জঙ্গলে এটাই সব থেকে ভালো টাইম পশু পাখি দেখার, এবং সকালের প্রথম সাফারি যেটা 6টার সময় হয়। 6টা থেকে 11টা পর্যন্ত সাফারি হয়, আর বিকেলে 3টে থেকে 5টা পর্যন্ত। ভারতের অন্যান্য ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্কের থেকে এইখানকার জঙ্গলের একটা বিশেষত্ব হলো জঙ্গলের নাম বেতলা ন্যাশনাল পার্ক। এই বেতলা কথাটা কোনো জায়গা বা কোনো ব্যক্তি বিশেষে নয়। বেতলা কথাটা এসছে 5টা বিভিন্ন প্রজাতির প্রাণীর নামের প্রথম অক্ষর থেকে, BETLA। বি হলো বাইসন, ই হলো এলিফ্যান্ট, টি হলো টাইগার, এল হলো লেপার্ড এবং এ হলো অ্যাক্সিস বা অ্যান্টিলোপ। সূর্য এখন অস্ত চলে প্রায়, আমরাও ফেরার পথ ধরেছি। কিছু ছবি পেয়েছি, অল্প কিছু ভিডিও তুলেছি। 1 ঘন্টা আর কতটা হয়। তবে জঙ্গলটা ঘুরে বেশ ভালো লাগলো, যথেষ্ট বড় জঙ্গল। যেতে যেতে ডান দিকে যে ঘরগুলো চোখে পড়ছে এগুলোই হলো এখানকার ট্রি হাউস। পুরোপুরি ট্রিয়ের ওপরে নয়, তবুও কাঠ দিয়ে তৈরি, 2-3 ধাপ উঠে যেতে হয়। এবং এখানে থাকলে একদম জঙ্গলের শুরুতেই হরিণ, বাঁদর এদের বিভিন্ন অ্যাক্টিভিটিস চোখে পড়ে। পশু পাখির ডাকও রাতে কানে আসে। রাতের বেতলা। রাস্তার উপরে একটা কাঠ আর তার মিশিয়ে একটা ব্রিজ বানানো আছে। বাঁদরগুলো এইখান দিয়ে পার করে, রাস্তা দিয়ে পার হলে অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক এইরকম জিনিস দেখেছিলাম ভালপাড়াইতে, ওখানে লায়ন টেল ম্যাকাকের জন্য প্রচুর এরকম রাস্তা বানানো ছিল। সকালবেলা একটা অটোয় করে চলে এলাম বারোয়ারি স্টেশনে। এখান থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেস পেয়ে যাব, যেটা টানা হাওড়া স্টেশনে পৌঁছাবে।